আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান 1 নিয়ে সেমিনারটা। তো ওয়েলকাম টু বেস্টিজ বাংলাদেশ। আমরা বেস্টিজে কেন কাজ করি? এখানে কাজ করার অর্থ হচ্ছে তিনটাই। এখান থেকে অর্থনৈতিক স্বাধীনতা আসা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে টাইম টু ফ্রিডম, এখানে কোনো বাধ্যতামূলক সময় জারি নাই। 3 নম্বর হচ্ছে এখানে 1 থেকে 2 বছর কাজ করলে আপনার লাইফটা সেটেল। তো চলুন, বেস্টিজে কাজ করার আগে জানতে হবে আপনার আয়টা কত। আমরা সাধারণত যারা আয় করতেছি মাসে 25,000, হাজব্যান্ড ওয়াইফ মিলে যারা আমরা ওয়ার্কের লেভেল আছি, স্টাফ যারা আছে তারা অনায়াসে 25,000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু ব্যয় হয় কত জানেন? 40,000 টাকা। অনেকে হয়তো বলবে যে এটা হয় না। তখন বর্তমানে বাজার দ্রব্য মূল্যের বৃদ্ধিতে যেটা দেখা যায়, একটা মানুষ চলতে গেলে পার মান্থ 10,000 টাকা খরচ হয়। তাহলে আমি আমার ফ্যামিলিতে আমি, আমার ওয়াইফ এবং বাবা মা 4 জনে মিলে 40,000 টাকা অনায়াসে ব্যয় হয়ে যাচ্ছে। আয় কত? 25,000। আমরা কী করি? সবসময় লাইফটার সাথে সিক্রিফাইস করি, কম্প্রোমাইজ করে চলি। বর্তমানে যে বাসাটায় আছে একবার ভাবুন তো, সে বাসাটা কি আপনার মনের মতো? একটা ভালো ফ্ল্যাটে থাকতে চাইলেও সেটা হয় না, কারণ আমাদের অর্থের আর্থিক প্রবলেম। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা বাজারে গেলেও কী করি? সিক্রিফাইস করে চলি। বড়ো মাছ, ভালো মাছ কিংবা ভালো বাজার নিতে গেলে ভাবি যে আমার আয়টা কম, পুরো মাছ চলতে হবে। তো সবসময় লাইফটার সাথে সিক্রিফাইস করি। কী করি আমরা? আয় হয় 25,000, আমরা ব্যয় করি 25,000। লাইফ ফিউচার কিন্তু কি? জিরো। এখানে কি করি আমরা? চেপেন হয় 2-3 মাস চললাম, 1 মাস কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? ফ্যামিলিতে কেউ অসুস্থ হতে পারে না? অবশ্যই হবে। তখন কী হবে? আপনার ব্যয়টা ব্যয় জায়গায় দাঁড়াবে। মাসে সে ঋণগ্রস্ত আমরা থাকি, এই জন্য ধার করে ঋণ করে চলতেছি। তো আমরা কী করবো? ব্যয়টা ব্যয়ের জায়গায় রাখি, আয়টাকে বাড়াই। সেটা কীভাবে? আমরা যেখানে বর্তমান যে কর্মস্থানে আছি, চাকরিজীবী হোক, যে ব্যবসা করি কিংবা যেটাই করি আমরা, তার পাশাপাশি আপনি সেই পাশাপাশি থেকে আপনি মাসে এখান থেকে চাইলে 1 থেকে 6 মাসের মধ্যেও কিংবা 1 বছরেও 50,000 টাকা ইনকাম করতে পারেন, চাইলে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। সেটা কীভাবে সম্ভব? এটা শুধু পার্ট টাইম, কর্মস্থানের বাইরে সময় দিতে হবে, সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা। হাউ ইউ মেক মানি? মানুষ কত ধরনের টাকা ইনকাম করে। যারা মুচি তারাও টাকা ইনকাম করতেছে, আমরা যারা জব করতেছি তারাও টাকা ইনকাম করতেছি। তো দেখে আসি চলেন। যারা বিজনেস করতেছে দৈনিক 10 ঘন্টা অ্যাভারেজে, আর কারো 8টায় ছুটি হয়, কারো 5টায়, অ্যাভারেজে 10 ঘন্টায় ধরলাম, মাসে 25 দিন, ফ্রাইডে অফ ডে রাখে 25 দিন, তাদের স্যালারিটা 20,000 মতোই ইনকামটা আসে ধরে নিলাম। যারা বিজনেস করতেছে, 4 দোকানদার, মুদি দোকানদার, শপিং মলে, তারা কি করতেছে? 14 ঘন্টা দৈনিক ডিউটি করতেছে, মাসে 30 দিন, কোনো ফ্রাইডে অফ ডে নাই, তাদের ইনকামটা আমাদের সাথে বেশি হয়ে থাকে 30,000 টাকার ধরে নিলাম। এর সাথে যদি অ্যাড করা হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারাও কোনো বিজনেসের সাথে সিস্টেমে জড়িত, তারাও কী করতেছে? দৈনিক 14 ঘন্টা, মাসে 30 দিনই ডিউটি করতেছে, তাদের ইনকাম ভ্যালুটা অনেক, 50,000, 60,000 টাকাও ইনকাম হয়ে থাকে। এখন অনেকে হয়তো বলবেন যে ডাক্তাররা তো 14 ঘন্টা ডিউটি করে না। হ্যাঁ, আমার জানি করে না। আপনি খুঁজলে দেখবেন 8টা থেকে 5টা মতো সরকারিভাবে ডিউটি করার পর তার পাশাপাশি কোনো পার্সোনালি চেম্বার, ক্লিনিকে যায় বসে প্রেসক্রিপশনে সিগনেচার করলে কী হয়? 5-1,000 টাকা ভিজিট নেয়, তাদের ইনকামটা বেড়ে যায় এখান থেকে। এখন যারা জব করতেছি ধরেন, এখন যারা আমরা যে পেশায় আছি সবার সাথে কিন্তু একটা সিস্টেম মিল আছে। অনেকে হয়তো জানে না এটা কি। টাইম ইকুয়াল টু টাকা, যে যত পরিশ্রম দিচ্ছে তার তত টাকা ইনকাম হইতেছে। এখন আমরা যারা জব করতেছি, 2 দিন অফিসে না গেলে আমার হাজিরা থাকবে? থাকবে না। কিন্তু একটা জিনিস ঠিকই থাকবে, সেটা হচ্ছে পানিশমেন্ট, যেটা বিগত 10 বছর ধরে পেয়ে আসতেছি। এখন যারা 4 দোকানদার, মুদির দোকানদার, তাদের দোকানে যদি শাটারটা 2 দিন বন্ধ থাকে, তাদের কোনো ইনকাম থাকবে? কোনো ইনকাম নাই, পুরো ইনকাম বন্ধ। ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত কাজ করে 2টা হাতের মাধ্যমে। বাইসেস কোনো অ্যাক্সিডেন্টে যদি হাত 2টা নষ্ট হয়ে যায়, তার কোনো ইনকাম আছে? সিগনেচার না দিতে বললে এখানে ইনকাম নেই, ইনকাম তার জিরো। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম কিংবা লিনিয়ার ইনকাম। যতক্ষণ নিজে অ্যাক্টিভ থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ততক্ষণ আপনার ইনকামটা এখান থেকেই ইনকাম থাকবে। একসময় আপনার বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ইনকামও বৃদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনার মতো নড়বড় করবে। একটা বিনোদনের ইনকাম দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লেখেন, গীতাঞ্জলি। 17 বছর বয়স থেকে 35 বছর পর্যন্ত একটা বই লেখেন। বইটা লেখেন কয়বার? 1বার। সেটা যদি আজও পাবলিশড হয় কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, তার ফ্যামিলি টাকা পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। অনেকেই বলতে পারেন যেটা 100 বছর আগের কথা, কিন্তু হ্যাঁ, আমিও জানি 100 বছর আগের কথা। বইটি লিখছিলেন কিন্তু একবারই। বর্তমান যুগে কী করে? হোমওনার, একজন বাড়িওয়ালা, একটা বাড়ি করছেন, ধার করে হোক, ঋণ করে হোক, যেভাবে হোক একটা বাড়ি করছেন কয়বার? 1বার। বাড়িটা করে কাতার, দুবাই কিংবা যেখানে চলে যাক, তার ফ্যামিলি টাকা পাবে না? অবশ্যই পাবে। সে যদি মারাও যায় তাও পাবে। এটাকে বলা হচ্ছে আপনার কি? এক প্যাসিভ ইনকাম। এটা যা একবার লাইফে করবে বারবার পেতে থাকবে।
ওই দুইটা ইনকামের কথা যদি বলি, আপনার কোন ইনকামটা ভালো লাগবে? 90% লোকেই চয়েস করে প্যাসিভ ইনকামটা। ওখানে দেখেন বেস্টিজ, আমাদের কোম্পানিটা কি বেস্টিজ? বেস্টিজ মানে হচ্ছে পদচিহ্ন। এখানে ভিন্ন ধরনের কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নেই। কোম্পানি নিজেই একটা সিস্টেম চালু করে দিয়েছেন, একটাই রাস্তা, আপনাকে হাঁটতে হবে। সাকসেস অটোমেটিকলি হবে না এখান থেকে, কিন্তু হাঁটতে হবে কার গতিতে? আপনার নিজের ইচ্ছার গতিতে। এখানে হচ্ছে আমাদের এমডি গৌতম বালি, নিজে কোম্পানির মালিক, উনি নিজে কোম্পানির ডিরেক্টর, সিস্টেম পরিচালনা করে আসতেছে। উনি হচ্ছেন আইটি ডিরেক্টর কারণ সিং বিং, উনি হচ্ছেন মার্কেটিং ডিরেক্টর দীপক সোদ। তিনজনের যাত্রা ধরে আমাদের কোম্পানি প্রায় 19 বছর প্লাস 20 বছর পার রাখছেন। আর তিনজনের নেটওয়ার্ক মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে মিনিমাম সর্বোচ্চ 35 বছর করে, একজন এক্সপিরিয়েন্স আছে। তো 35 বছর করে ধরলেও 105 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু কোম্পানিটা চলতেছে একই সিস্টেমে। তো আমাদের কোম্পানিটা 2 জুন 2004 সালে ইন্ডিয়াতে প্রথম লঞ্চ করে। এছাড়াও আছে নেপালে, এছাড়াও আছে ওমানে, এছাড়াও আছে সৌদিতে। সৌদিতে যে কোনো কোম্পানি কিন্তু ঢুকতে পারে না। আজও কোনো একটা কোম্পানি ঢুকেছিলেন একটা অ্যালকোহল পাওয়ার কারণে, প্রোডাক্টটা পাওয়ার কারণে এখন পর্যন্ত বিজনেসটা ঢুকতে পারে নাই। যখন আমাদের এমডি গৌতম বালি আমাদের বেস্টিজ নিয়ে যায়, তখন সৌদির বাদশাহ বলেন যে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রি যে আবার হালাল প্রোডাক্ট তৈরি করতে পারে। তো উনি গর্বের সাথে একটা কথা বলছিলেন, যে আমি শুধু সৌদিতে বিজনেস করতে আসি নাই, অলরেডি কিন্তু আদার্স 21টা কান্ট্রিতে বিজনেস করতেছি। ঠিক আছে, আপনি যদি আমার প্রোডাক্টে কোনো রকম ভেজাল দেখাতে পারেন, অ্যালকোহল কিংবা কেমিক্যাল, তাহলে আমি 21টা কান্ট্রিতে বিজনেসটা আমি বন্ধ করে দেবো। কথাটা শুনে সৌদির পাশে দাঁড়া যায় এবং প্রত্যেকটা প্রোডাক্ট তার কী করে ল্যাবে টেস্ট করে নেয় এবং সেখান থেকে সৌদি থেকে হালাল সার্টিফিকেট পেয়ে যায়। সৌদির মতো কান্ট্রিতেও কিন্তু বিজনেস করতেছে। এছাড়াও আছে আপনার থাইল্যান্ডে, এছাড়াও আছে দুবাই, এছাড়া আছে বাহরাইন। অবশেষে মার্চ মাসে 19 তারিখে বাংলাদেশে লঞ্চ করেন, এসেই তারা সফল। যদি বলেন কীভাবে, এখন 64 জেলায় আমাদের প্রায় অফিস পেয়ে যাবেন। 22টা শাখা অলরেডি 64 জেলায় ছড়াই গেছে। আর আমাদের কোম্পানিটা ইন্ডিয়াতে ডিরেক্ট সেলিংয়ের টপ নাম্বার 1-এ আছে, স্বীকৃতি পেয়েছেন। তো আমরা কাজটা করি কি নিয়ে? প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে এশিয়ান নিম সোপ, নিম পুদিনা তুলসী দিয়ে তৈরি 3টা উপাদানে। এটা যাদের দাওয়াত অ্যালার্জি, চুলকানি, একজিমা আছে 100% রিকমেন্ড করবে। যাদের গরমে ঘামাচে ওঠে, এটাও 100% রিকমেন্ড করবে। এটা হচ্ছে আমাদের এশিয়ার কমপ্লেশন বার, যাদের মাথায় প্রচুর খুশকি, মাথায় দিলে মাথার খুশকি দূর করবে, আর মুখে দিলে মুখটাকে উজ্জ্বল করে নিয়ে আসবে, গ্লো করে নিয়ে আসবে। এটা সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের, এগুলো অর্গানিক প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার এশিয়ার ডেন্ট টুথপেস্ট। এটা হচ্ছে আপনার যাদের দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যায়, রক্তে পড়ে, পুঁজ পড়ে, ঠান্ডা পানি গরম পানি খেলে শিরশির করে, এটা 100% রিমুভ করবে, মুখের দুর্গন্ধও রিমুভ করবে। এছাড়াও আছে এশিয়ার হেয়ার অয়েল। এটা ব্যবহারের ফলে আপনার চুল পড়া 99% কমাবে, একবারে 100% গ্যারান্টি এটা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা চুলে খুশকি রিমুভ করবে, চুল সিল্কি করে নিয়ে আসবে, মাথা ঠান্ডা রাখবে। এটা হচ্ছে ডিশ ওয়াশ। যাদের বাসা বাড়িতে 1 মাসে 1 লিটার লিকুইড চলে যায়, আমাদের ট্যাগটা চলে যাবে 10 মাসে। প্রত্যেকটা প্রোডাক্ট সাশ্রয়ী আছে। এটা হচ্ছে আটা ম্যাজিক ডিটারজেন্ট গুঁড়া পাউডার। এটা আপনার ব্যবহারের ফলে কী হবে, যাদের মাসে 2 কেজি চলে যায়, আমাদেরটা হাফ কেজি নিয়ে যাবে। যদি বলেন কীভাবে, আপনি নিজে ব্যবহার করে দেখেন। 1 বালতিতে কাপড়ের পানিতে যদি আপনি অতটুকু দেন পরিমাণ মতো, আপনার কী করবে, পুরো কাপড় চোপড় ক্লিন করে নেবে। প্লাস কী করবে, এটা কেমিক্যাল মুক্ত, কাপড়ের রঙও যাবে না। এছাড়াও আছে হ্যান্ড ওয়াশ, এছাড়াও আছে আপনার ময়শ্চারাইজার, এছাড়াও ফেস ওয়াশ। এরকম প্রোডাক্ট আমাদের আছে 380টা। নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে। বাংলাদেশে শুরু করেন 50টা নিয়ে, এখন 65+ অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলোর মধ্যে কোন জিনিসটা আমরা ব্যবহার করি না। ম্যাক্সিমামই যেগুলো আছে সবই প্রয়োজন, কোনো না কোনো দোকান থেকে কিনতেছি, তাই না? তো আমাদের কোম্পানি একটা টার্গেট নিয়ে কাজ করতেছেন। বর্তমানে আপনার 2023 সালে আমাদের কোম্পানি সারা ওয়ার্ল্ডের ভিতরে আছে 38 নম্বর র্যাঙ্কে অবস্থান করতেছেন। আর কোম্পানি টার্গেট দিয়েছে 2025 সালে সারা ওয়ার্ল্ডে ডিরেক্ট সেলিংয়ের মধ্যে, বিজনেসের মধ্যে 10 নম্বর র্যাঙ্কে চলে আসবেন। আর তখন 2025 সালে অলরেডি ঘোষণা হয়ে গেছে চাল, আদা, ময়দা, সুজি, অল এভরিথিং আমরা এখান থেকে পাবো। তখন কথা বলি পড়া সার্টিফিকেট নিয়ে। সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার আমার নিজেরই ভ্যালু নাই। কারণ একটা সার্টিফিকেট ভালো থাকলে ভালো পোস্টে কোথাও জব করতাম, এখানে আর আসতাম না। তেমন আমাদের কোম্পানির প্রোডাক্টও সার্টিফিকেট নিয়ে আসছেন। বিশ্বের সবচাইতে বড় আইএসও থেকে, ল্যাবের থেকে সার্টিফিকেট নেওয়া আছে, যা প্রয়োজন হলে আপনার আদার্স কোনো সেক্টরে কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। এছাড়াও আছে আপনার জার্মান সার্টিফিকেট, এছাড়াও আছে সৌদি থেকে হালাল সার্টিফিকেট। প্রত্যেকটা প্রোডাক্ট অসুবিধা গুণাগুণ দেখে হালাল সার্টিফিকেটের রিকমেন্ড থেকেও, মেডিকেল থেকেও দিয়ে দিয়েছে সার্টিফিকেট। তো সার্টিফিকেট তো আমরা ক্লিয়ার। কোম্পানি এবার টার্নওভার দেখি, অনেকে বলে কোম্পানি এরকম আইসে গেছে, দেখছি বন্ধ হয়ে গেছে। কিন্তু কোম্পানি বন্ধ হয় 2টা কারণে।
এক হচ্ছে কোম্পানি গ্যাম্বল থাকলে, আর দ্বিতীয়ত লস করলে। এই দুইটা কারণেই কোম্পানি বন্ধ হয়। তো কোম্পানি বন্ধ হয় কী কারণে? দুইটা কারণে। আমাদের কোম্পানিটা যখন 2004 সালে জন্য শুরু করে 2004 থেকে 5-এ প্রথম বছর কোম্পানি লাভ করে 5 কোটি টাকা। দ্বিতীয় বছর লস করলে কি কোম্পানি পাওয়া যেত? অস্তিত্ব থাকতো না। এক্সাম্পল হামিম গ্রুপের কথা বলি, যেহেতু বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান 1 নম্বরে হামিম গ্রুপের কথা বলি। সেই সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন বাংলাদেশের ভিতরে 1 নম্বর শিল্প প্রতিষ্ঠান আছে। তখন সে বিজনেসটা প্রথম যখন স্টার্ট করে মাত্র 35 লাখ টাকা দিয়ে স্টার্ট করে। এখন 38,000 কোটি টাকা প্লাস মালিক এবং 1 নম্বর স্বীকৃতি পাইছে বাংলাদেশে। সে যদি তখন 35 লাখ টাকা দিয়ে যখন বিজনেসটা শুরু করছে, দ্বিতীয় বছর লস করলে কোম্পানি থাকতো না, বন্ধ হয়ে যেত। এখন কি সেই সফল পুরো আশুলিয়া যদি হামিম জোন বন্ধ হয়ে যায়, কোম্পানি কোনো লস হবে ভাই? কোনো লস হবে না। সেম আমাদের কোম্পানিটা দেখেন, 5 থেকে 6 সাল, তারপরের বছর 10 কোটি টাকা লাভ করে। ডে বাই ডে আমাদের কোম্পানিটা লাভই করে গেছে, কোনো বছরে লস করে না। এমনকি করোনার ভিতরে আমাদের কোম্পানিটা ড্যামেজ করতে পারে না। 2019 থেকে 20 সালে 2400 কোটি টাকা টার্নওভার করে, আর 2023 সালে বর্তমানে এখন অলরেডি মনে করেন 50,000 কোটি টাকা করে ফেলছে। কোনো বছর যদি 1000 কোটি টাকা লস করে সমস্যা আছে? কোম্পানি বন্ধ হবে, এটা তো শিওর। তো এখানে জয়েন করতে কী কী লাগে? আপনার একটা এনআইডি কার্ড লাগবে, একটা স্পন্সর পরিচিত ব্যক্তি লাগবে, ফোন নাম্বার, ইমেল হলে সম্পূর্ণ ফ্রিতে আপনি জয়েনিং করতে পারবেন। 1 টাকাও লাগবে না এখানে জয়েনিং করতে। যেই কোম্পানি বলবে আপনাকে জয়েন করতে 2 টাকা লাগবে, ওই কোম্পানি থেকে দূরে থাকবেন। কেননা সারা ওয়ার্ল্ডে 800 কোটি প্লাস মানুষ আছে। সেখান থেকে যদি 100 কোটি লোকও জয়েন করে, 2 টাকা করে হলেও 200 কোটি টাকা কোম্পানি হাতিয়ে নেয়। সো একটা ভালো কোম্পানি কি করে? ব্র্যান্ড কোম্পানি যেটা জয়েন করতে কোনো টাকা লাগে না। কোম্পানি চেনার প্রথম দাবি এইটা। তো জয়েন তো করলেন, প্রত্যেকটা কোম্পানিতে কাজ আছে, আমাদের কোম্পানির কাজ আছে। অন্যান্য কোম্পানি বলবে আপনাকে 5,000 টাকা দিয়ে যান, 15 দিন পরে এসে দেখবেন 15,000 টাকা হয়ে গেছে। বাটপাড়ি ছাড়া কোনো কিছুই না। আমাদের কোম্পানি কি বলছে প্রথমে? আপনাকে ইউজ দ্য প্রোডাক্ট, আপনি নিজেই ইউজ করেন। আমি যতক্ষণ মুখে বললাম যে এই প্রোডাক্ট এই কাজ করে সেই করে, আমি কোম্পানির লোক বলতেই পারি, আপনি তো আর কোম্পানির লোক না। আপনি আগে নিজে ইউজ করেন, যদি আপনার কাছে ভালো হয় সারা বাংলাদেশে ভালো। তো এখানে নিজেকে ইউজ করতে বলছি, ইউজ দ্য প্রোডাক্ট। এখানে 75 টাকা যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে, কিনলে আপনাকে কোম্পানি 1 পিবি দিবে। 1 পিবি সমান 38 টাকা কমিশন দেয়, যার যার র্যাঙ্ক অনুযায়ী। কারণ প্রত্যেকটা জায়গায় র্যাঙ্ক আছে। গার্মেন্টস সেক্টরে আমরা সকালবেলা হেল্পার থেকে শুরু করে জিএমও ঢুকি, কিন্তু সবার স্যালারি কি এক না। তেমন আমাদেরও এখানে র্যাঙ্ক অনুযায়ী কমিশন দিয়ে থাকেন। যেহেতু 75 টাকা 1 পিবি হলে, তাহলে আপনার 100 পিবিতে 7,500 টাকা লেগে যায়। যেহেতু দেশে বৈধ বিজনেস করতেছে, সরকারকে 5% ব্যাট দিতে হবে, 8,000 টাকার মতো লেগে যায়। আর এখানে কোনো প্যাকেজ নাই, আপনার চয়েস মতো আপনি প্রোডাক্ট দিতে পারবেন। আর এখানেও 8,000 টাকা কোনো বাধ্যতামূলক নেই। আপনি চাইলে 75 টাকা তো শুরু করতে পারেন, চাইলে 75,000 টাকা তো শুরু করতে পারেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি বিজনেস করার মতো হয়, তাহলে রিকমেন্ড করবো 100 পিবি নেওয়ার, জয়েন করার জন্য। কারণ একটা বাসা ফ্যামিলিতে গেলে, আপনি ইউজ করতে গেলে মিনিমাম দেখা যাচ্ছে 30 থেকে 40 পিবি বাসাই লাগে। তখন আপনার শেয়ার সিস্টেমে থাকতে হবে। তো এখন দ্বিতীয় কাজ বলা হচ্ছে এখানে শেয়ার দ্য প্রোডাক্ট। ইউজ করলেন, যেহেতু ভালো পাইলেন, শেয়ার করতে তো প্রবলেম নাই। অনেকে হয়তো বলবে ভাই এটা আমাদের সম্ভব না, কিন্তু শেয়ার আপনি ছোটোবেলা থেকে করে আসতেছেন ভাই। একটা ভালো টি শার্ট পরলো, আপনার ফ্রেন্ড জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে নিয়েছিস? বঙ্গ মার্কেট থেকে। তো বলবে চল আমিও যাই নিয়ে এসি। তো আপনি নিয়ে যাবেন, সে নিয়ে আসবে। তো আপনার লাভ কি? কোনো লাভ আছে এখানে? কিন্তু শেয়ার তো করে দিচ্ছেন। তো শেয়ার সিস্টেমটা দেখি, লাক্স কোম্পানি শেয়ার করেছেন। একটা লাক্স কোম্পানির কথা বলি। লাক্স কোম্পানি শেয়ার করে কারে দিয়ে? ক্যাটরিনা অথবা দীপিকার দিয়ে। আর আমরা সেটা দেখে গেছি টিভি চ্যানেলে। সারা ওয়ার্ল্ডে 800 কোটি প্লাস মানুষ আছে, সেখান থেকে 100 কোটিও যদি টিভিতে একটা দেখে, কোম্পানি ধরে নিচ্ছে 8 থেকে 9 কোটি লোক পারচেস করতেছে। কোম্পানি কিন্তু ভালো চলতেছে, নিউলিভার লাক্স কোম্পানি। এখন আপনার আমার বেস্টেজ কী বলছে? ক্যাটরিনা অথবা দীপিকার দিয়ে আপনার আমার সম্ভব না অ্যাড করানো, আপনাকে করতে হবে। যেমন আমি করতেছি, টিভিতে তো করা সম্ভব না, কিন্তু পরিবার পরিচিত লোকের কাছে করা সম্ভব। আপনার আমার কি 100 কোটি লোক পরিচিত আছে? নাই। 100 জন? 100 জন তো সবারই আছে মোটামুটি। 100 জন যদি থাকে, আপনি যদি প্রোডাক্ট ইউজ করে ভালো ফলাফল পান, 100 জনকে শেয়ার করলে আপনার কাছ থেকে কয়জন নেবে? আইডিয়া? অনেকে বলবে 50%, 60%। এখান থেকে যদি আপনি 8 থেকে 9 জনের লোক নেয় আপনার কাছ থেকে, আপনারও বিজনেসটা বিদ্যুৎ গতিতে দৌড়াবে, সুপারভাবে দৌড়াবে। যদি বলেন কীভাবে? যে 8 থেকে 9 জন ব্যক্তি আপনার কাছ থেকে পারচেস করবে, সেখান থেকে 6টা ব্যক্তিকে সিলেক্ট করবেন যারা লাইফটাকে নিয়ে ডেভেলপ করতে চায়, যারা আপনার বিশ্বাসিত লোক। এখানে কোনো নেশাগ্রস্ত কিংবা 2 নম্বর লোক নিয়ে আসবে না, সে তো ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করবে।
তো এখানে আপনি পারচেস করলেন, এখানে আপনি শেয়ার করার মাধ্যমে একটা ফ্রেন্ড চলে আসলো, এখানে আপনার একটা বন্ধু চলে আসলো, কিংবা আপনার বান্ধবী চলে আসলো, বোন চলে আসলো, একজন দোকানদারও চলে আসলো। এরকম 6টা ব্যক্তিকে আপনি সিলেক্ট করবেন যারা লাইফ টার্গেট নিয়ে কিছু করতে চায়। তারা কী করো, তার ফ্যামিলির জন্য যা যা প্রয়োজন জিনিস হয় সেই অনুযায়ী পারচেস করবে, যা যার সামর্থ্য অনুযায়ী। কারণ একজন দোকানদার যদি 100 পিবি নিয়ে স্টার্ট করে, কারণ তার তো মাল সেল করতে কোনো প্রবলেম নাই। একটা সাবান কিনবে, যদি সে 152 টাকা দিয়ে কিনে 180 টাকা বিক্রি হবে। একটা সাবানে 28 টাকা 30 টাকা লাভ থাকে, সে বিক্রি করতে পারবে। এরকম 6টা ব্যক্তিকে সিলেক্ট করেন। তিনজন, আপনার লাভটা কোথায়? যে 6 জন জয়েন করছে, শেয়ার করেছেন, 6 জনে যা পারচেস করবে 330, আপনি জয়েন করেছিলেন 100 নিয়ে, তাহলে 430 পয়েন্ট হয়ে গেলো। কোম্পানি কী করবে, তারা যা পারচেস করবে সেটাও আপনাকে দিয়ে দিবে। তো আমাদের কমিশনটা কীভাবে দেয়, 30 থেকে 599 পয়েন্ট হলে 5% কমিশন দিয়ে থাকে। যখন 600 থেকে 2399 পয়েন্ট হবে তখন আপনি 8% কমিশন পাবেন। আর যখন 2400 থেকে 5499 হবে তখন 10% কমিশন পাবেন। আর যখন 5500 হবে তখন 11% হারে পাবেন। এখন আমার পয়েন্ট কত, 430। তাহলে আপনি কী তো যাচ্ছেন, এখন 30 থেকে 599 ভিতরে আছেন, তাহলে আপনি 5% কমিশনটা পাবেন। 430-এর 38-এর ইন্টু দিয়ে যদি বের করা হয় 5% কমিশন আসতে পারে কত? প্রথম মাসে এনে হচ্ছে মহিউদ্দিন খান, সেও একজন কিন্তু গার্মেন্টস কর্মী। তো আপনার প্রথম মাসে আসবেন কবে, 539 টাকা চেক। অনেকে হয়তো চেকটা দেখার পর আপনি যে এত বড় কোম্পানি, অত ভালো ভালো প্রোডাক্ট, অত কিছু বলতেছেন, এখন 539 টাকা চেক তো ভাই আমার এক সপ্তাহ পকেট খরচ যায় না ভাই, আমার নিজেরই জান, আপনারা কী বলবো। কিন্তু কমিশনটা বাড়ে কীভাবে সেটা জানতে হবে না আমাদের। যে আপনার একজন বান্ধবী নিয়ে আসছিলেন কিংবা বন্ধু নিয়ে আসছিলেন, সে 3 জনের কাছে শেয়ার করে দিয়েছেন নিজ থেকে, সেটা কি আপনি জানেন? আপনি নিজে জানানো না। এখান থেকে 3টা ব্যক্তি চলে আসলো, 3 জনে তাদের অনুযায়ী পারচেস করে নিল, 260 পিবি 3 জনে পারচেস করে নিল, এটাও আপনাকে কোম্পানি দিয়ে দিবে। তাহলে আগে ছিল 430, এখন 260, 690। আপনি কি 599 কস্ট করে ফেলছেন, সাথে সাথে আপনি 8% চলে যাবেন। দ্বিতীয় মাসে 260-এ যদি 38-এর 8% ভাগ করা হয়, দ্বিতীয় মাসে চেক চলে আসবে 1963 টাকা। এই ছোট্ট একটা জিনিস ফোকাস করেন মনিউদ্দিন খান, কারণ আমাদের গার্মেন্টস সেক্টর তো স্যালারি বাড়ে, সর্বোচ্চ কত বাড়ে বছরের এগ্রিমেন্টে, 300 থেকে 500 টাকায় ধরি। মানে এই ছোট্ট একটা জিনিস ফোকাস করছে যে দ্বিতীয় মাসে তার 539 টাকা চেক 2000 টাকার কাছে নিয়ে গেছে, তার মানে কি 3 ডবল বেড়ে গেছে। তাহলে 6 মাস 1 বছর যদি এখানে কাজ করা যায়, লাইফটাকে কোথায় যাবে সেই জিনিসটা ফোকাসটা নিয়ে উনি কাজ স্টার্ট করেন। ওখানে কী হবে, এইভাবে আপনি 6টা ব্যক্তিকে নিয়ে আসলেন, তারা তো ঘরে বসে থাকবে না, তারাও শেয়ার করতে থাকবে। একসময় শেয়ারের মাধ্যমে আপনার 2400 থেকে 5499 হয়ে যাবে পয়েন্ট, একসময় আপনার 5500 পয়েন্ট হয়ে যাবে, 11% চলে যাবেন। যখন লাইফে একবার আপনার আইডিতে 5500 পয়েন্ট হবে, তখনই আপনার লাইফটা মোটামুটি চেঞ্জ। যদি বলেন কীভাবে, যখন 5500 পয়েন্ট আপনার হয়ে যাবে তখন আপনি কোম্পানির একটা গ্লোবাল ইনকামে প্রবেশ করে যাবেন, ব্রোঞ্জ ডাইরেক্টর। আগে তো পাইতেন আপনি সেলের মাধ্যমে কমিশনটা, এখন টোটালি সেটা বন্ধ থাকবে। এখন আপনি পাবেন কোম্পানির টার্নওভার, লাভের টাকা। একটা মারাত্মক বিষয়, অ্যানালাইসিস করে দেখেন, কোনো কোম্পানি দেখাতে পারবেন না যে আপনাকে লাভের টাকা এখানে দেয়। আপনি যখন 5500 পয়েন্ট হয়ে যাবে, কোম্পানির সাথে সাথে আপনাকে ব্রোঞ্জ ডাইরেক্টর একটা পদ দিয়ে দেবেন, তখন আপনি কোম্পানির টার্নওভার লাভের টাকা পাবেন। ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবেন 4%, সাথে পাবেন টিম বোনাস 2%। পুরো টিম মিলে যদি 2001 পিবির বিজনেস করতে পারেন। ব্রোঞ্জ ডাইরেক্টর চলে আসলে আপনার চেক সর্বনিম্ন আসতে পারে 12,913 টাকা। এই পদে আসলে আপনি 25,000 টাকা মতো ইনকাম করতে পারবেন, কারণ কোম্পানি একসময় লাভও করে, একটু বেশিও করে। আপনাকে যদি 25,000 দেখায়, আপনি যদি 12,000 পান, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে বলবেন যে দেখাইছিল 25,000, পাইছি 12,000, তাহলে প্রবলেম আছে। আর যদি আপনার 12,000 দেখায়, যদি 20,000 পান, তাহলে তো সমস্যা নেই, কারণ কোম্পানি একসময় লাভ করবে, একসময় বেশি, একসময় কম। যখন নিচের থেকে একজন ব্রোঞ্জ বানাবেন, আপনি হতে চাই, তখন বানাবেন না? অবশ্যই বানাবেন। কিন্তু আদার সেক্টরে কি তা হয়? এক্সাম্পল, আপনি আমার পিএম আছেন, আমি একজন অপারেটর। আমি যাই যদি বলি, স্যার আমি তো 10টা লাইন শিপের অলরেডি ক্যাটাগরি জানি, চালাতে পারবো, আপনি পিএমের দায়িত্ব দেন, আমারে দিবেন? তখন আমার তো লাথি দিয়ে বের করবেন আগে, কারণ আপনার এই আমার যদি পিএমের দায়িত্ব দিতে হয়, তাহলে অবশ্যই আপনার চাকরিটা ছাড়তে হবে এখান থেকে। কিন্তু এখানে কী হয়েছে, আপনি ব্রোঞ্জ ছিলেন, আপনি জাস্ট খালি তারে লিড দেন এবং সাজেশন গাইডলাইন দেন যে কীভাবে হয়েছেন, তারা একবার তৈরি করুন। আপনাকে কোম্পানির সাথে সাথে সিলভারের একটা পদ দিয়ে দেবেন, সেই ব্রোঞ্জ হবে আপনি সিলভার হয়ে যাবেন। তখন কি পাবেন আপনি? বিজনেস বিল্ডিং পাবেন 14%, লিডারশিপ পাবেন 16%, টিম বোনাস 2%। আর টার্গেট কত ছিল আগে 2001, এখন কমে আসছে 1801। আদার সেকশনে টার্গেট বাড়ে, স্যালারিও বাড়ে। এখানে কি হচ্ছে, আপনার কমিশনও প্রমোশনও বাড়তেছে, টার্গেটও কমে আসতেছে। তো বিজনেস বিল্ডিং এই জন্য পাবেন, পুরো একটা বিল্ডিং তৈরি করে ফেলছেন,
লিডারশিপ এই জন্য পাবেন, পুরো টিমের লিডারকে আপনি, এই জন্য 16%, সাথে পাচ্ছেন টিম বোনাস 2%, পয়েন্ট চলে যাবে 1801 টার্গেট। আর আপনি সিলভার ডাইরেক্টর পদে আসলে আপনার সর্বনিম্ন চেক আসতে পারে 23,812 টাকা। আপনি এখান থেকে 40,000 টাকাও ইনকাম করতে পারবেন, সেটা আপনার বিজনেসের উপরে নির্ভর করবে। যখন নিচের থেকে দুজন ব্রোঞ্জ হয়ে যাবে তখন আপনাকে কোম্পানি জিডি দিবে, অর্থাৎ গোল্ড ডাইরেক্টর। এই পদে আসলে কী পাচ্ছেন আপনি? বিজনেস বিল্ডিং পাচ্ছেন 14%, লিডারশিপ 16%, সাথে পাচ্ছেন ট্রাভেল ফান্ড, দেশ ও বিদেশ ঘোরার জন্য ট্রাভেল ফান্ড পাচ্ছেন 3%। আর আপনার টার্গেট কত? 15,000। আর আমাদের কমিশনটা দিয়ে থাকে সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে, কোনো এজেন্ট ডিলারের হাতে দিবে না, আপনার ফোনেও দিবে না, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 12 তারিখে ঢুকে যাবে, হরতাল আর অবরোধ মানবে না, কারণ একটা বৈধ কোম্পানি ব্যাংকে টাকা প্রদান করে থাকেন। আর এই যে ট্রাভেল ফান্ড পাচ্ছেন সেটা এই যে একবার না, লাইফ টাইম, যেহেতু আমাদের কী বলছিলাম, এটা প্যাসিভ ইনকাম, যা লাইফে একবার করবেন বারবার পেতেই থাকবেন। সাথে পাচ্ছেন ট্রাভেল ফান্ড 3%। আর এই পদে আসলে আপনাকে গোল্ড ডাইরেক্টর পদে আসলে সর্বনিম্ন চেক থাকবে 7,981 টাকা। যখন নিচের থেকে 3 জন অলরেডি বোনস করে পাবেন, কোম্পানি আপনাকে সাথে সাথে স্টার ডাইরেক্টর একটা পদ দিয়ে দেবেন, তখন কি পাচ্ছেন আপনি? বিজনেস বিল্ডিং পাচ্ছেন 14%, লিডারশিপ পাচ্ছেন 16%, ট্রাভেল ফান্ড তো থাকছেই 3%, সাথে হবে কি কার ফান্ড 5%। আপনার টার্গেট কত? 1,001, কমে আসবে। মনিউদ্দিন খান অলরেডি এখান থেকে 3.5 লাখ টাকা দিয়ে বাইক নিয়ে নিয়েছেন, আর এই গাড়িটা 2023 সালে ডিসেম্বর মাসে নিয়ে নেবেন, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। যখন নিচের দিকে 4 জন ব্রোঞ্জ বানাবেন, কোম্পানি আপনাকে কী দেবে? গোল্ড ডায়মন্ড ডাইরেক্টর পদ দিয়ে দেবেন, তখন আপনি কার ফান্ড পর্যন্ত পাবেন, টার্গেট হচ্ছে 501। এই পদে চলে আসলে সর্বনিম্ন চেক থাকবে 92,751 টাকা। চেকগুলো দেখছেন ভাই, জুন মাসে 2021 সাল কোম্পানিটা লঞ্চ করছিল কবে? 1.5 বছরের মাথায় কিন্তু চলে আসছেন কোম্পানিটা এই পদে। আমাদের কি সম্ভব হতো আজও 1.5 বছরের মাথায় 90,000 টাকা ইনকাম করা গার্মেন্টস থেকে? কখনো পসিবল না। সবচাইতে হিট করার বিষয়টা হচ্ছে আলপনা মাহবুব, সুইং সেকশনের আউটপুটে হেল্পার, 8,000 টাকা স্যালারি, জব করেন তিনি। নিজের নামটাও ঠিকভাবে ইংলিশে লিখতে পারেন না, নিজে ঠিকভাবেও কথা বলতে পারেন না, কিন্তু কি করেছেন? বেস্টিজের অফারটা কাজে লাগিয়ে পাশাপাশি থেকে ইনকাম করেন কত? 97,297 টাকা। গত মাসে তার ইনকাম ছিল কত? গত মাসে 1,33,000 টাকা। অলরেডি যখন আপনাকে 6 জনকে ব্রোঞ্জ ডাইরেক্টর বানিয়ে দিবেন, তখন কোম্পানির সাথে সাথে আপনাকে সিডি একটা পদ দিয়ে দেবেন, অর্থাৎ সিডি ক্রাউন ডাইরেক্টর। তখন কি পাচ্ছেন? বিজনেস বিল্ডিং পাচ্ছেন 14%, লিডারশিপ পাচ্ছেন 16%, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%। ওই যে বাড়ি করার কথা বলছিলাম না ভাই, বাড়ি করার জন্য হাউস ফান্ড পাবেন 3%, আর টার্গেট কত? 0। কোম্পানি টার্নওভারে 21 টাকাতে যা বিজনেস করবে সেখান থেকে আপনি বিজনেস বিল্ডিং পাচ্ছেন 14%, লিডারশিপ 16%, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, টোটাল 41% টার্নওভারের টাকা কোম্পানি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। এই পদে আসেন, এই পদে চলে আসলে আপনি যদি কোম্পানির নামও বলে যান, কোম্পানি থেকে রিটায়ার আপনাকে আর রাখবেন। আপনি যদি মারাও যান, আপনার ফ্যামিলিতে টোটালে মাস শেষে 12 তারিখ থেকে 15 তারিখ ভিতরে আপনার কী হবে? 41% টাকা লাভের চলে যাবে এটা। যারা এই পদে আসে তাদের চেকটা দেখেন। অরুণচন্দ্র দেবনাথ, গার্মেন্টস সেক্টরে একজন কোয়ালিটি, 8,500 টাকা স্যালারি তারও। সে এখান থেকে কত পায়? বেস্টেজ থেকে কাজে লাগিয়ে 1,78,740 টাকা। উনি হচ্ছেন একে রানা মির্জা, সে একজন কী ছিলেন? ফার্মেসির কর্মচারী ছিলেন, 26,000 টাকা স্যালারি ছিলেন তার। বেস্টেজের অফার কাজে লাগিয়ে সে মাসে ইনকাম করেন কতক্ষণ? 2,16,698 টাকা। সব কিন্তু জুন মাসের 21 সালের চেক। বর্তমানে কত? 23 সাল, তাহলে ইনকাম ভ্যালু তো আরও বেশি। এমডি সাদেক হোসেন খান, ক্রাউন ডাইরেক্টর যারা পদের লেভেল আছেন তাদের চেকগুলো দেখাচ্ছে এখানে। সে ইনকাম করে কত? 2,78,201 টাকা। এই ব্যক্তিকে দেখেই মনে হচ্ছে অনেক হ্যান্ডসাম, অনেক কিছু পারে, শিক্ষিত, কিন্তু নিজের নামটাও ইংলিশে লিখতে পারে না। বাংলায় যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পড়ে দেখবেন 2-1 অক্ষর বানানো ভুল আছে। এখানে যে শিক্ষিত হলে যে টাকা ইনকাম করতে হবে তা না, জাস্ট খালি আপনার মেধাকে কাজে লাগে। এরকম চেক দেখালে ভাই বহু দেখা যাবে, 100+। উনি হচ্ছেন সবার আমাদের মেন্টর আপলাইন মাহমুদুল হাসান জাহিদ স্যার। এখানে কোনো স্যার নাই, বস নাই, ওনাকে স্যার বলা একটা কারণ, নেত্রকোনা কলেজের প্রফেসর, এই জন্য তাকে স্যার বলা হয়। সেই বেস্টেজের পাশাপাশি থেকে কী করেন দেখছেন? 2,87,564 টাকা ইনকাম করছেন। গত মাসে তার চেক কত? 3,25,000 টাকা। অলরেডি কিন্তু এখান থেকে 2টা গাড়ি নিয়ে নিয়েছেন। অনেকে হয়তো বলবেন যে খালি মোবাইলে দেখি, বাস্তবে কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। তো উনি হচ্ছে আরিফউদ্দিন চৌধুরী, উনি একজন কুমিল্লা টিচার, তার ইনকাম আসে 3.5 লাখ টাকা মাসে। এই হচ্ছে আমাদের কোম্পানির সিস্টেম।
যদি এখানে বলেন যে আমার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে বুঝতে, তাহলে বলেন, আমি ক্লিয়ার করে দেব। কোনো প্রশ্ন নেই আপনাদের? তা আমি একটা প্রশ্ন করি, তো আমাদের কোম্পানির সিস্টেমটা ভালো লাগছে না বিজনেসটা ভালো লাগছে? সিস্টেম। যদি সিস্টেমটা ভালো লাগে তাহলে বিজনেসটা করা যায়, তাই তো? ইয়েস।